দেখাবো যেখানে চাকরি পুনর্বহালের দাবিতে, হকের চাকরির দাবিতে চাকরিহারা শিক্ষকরা তারা অবস্থানে বসেছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো এই অবস্থান চলছে এসএসসি দপ্তরের সামনে এবং দেখতেই পাচ্ছ সংখ্যায় প্রচুর এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছেন এবং প্রত্যেকের মুখে একটাই দাবি যে অবিলম্বে যেন এসএসসি এই ওএমআর শিটের যে মিরর ইমেজ রয়েছে 22 লক্ষ পরীক্ষার্থীর সেই মিরর ইমেজ প্রকাশ করে। তাদের যেটা ধারণা এবং তাদের আশা এই মিরর ইমেজ প্রকাশ করলে তবেই কিন্তু যোগ্য অযোগ্য খুব সহজেই আলাদা করা সম্ভব এবং সেটা হলে তারা তাদের হারানো চাকরি ফিরে পেতে পারেন এমনটাই আশা করছেন তারা। এবং এই নিয়েই কিন্তু টানাপোড়েন চলছে। আজকে এই এসএসসি দপ্তরের সামনে তারা অবস্থান শুরু করেছেন ঠিক দুপুর 2টার সময়। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের থেকে 13 জন প্রতিনিধি তারা বিকাশ ভবনে যাবেন এবং তাদের মধ্যে থেকে 10 জনকে শিক্ষামন্ত্রীর ওই বৈঠকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই যারা প্রতিনিধি যাবেন তারা মূলত যে দাবিগুলো নিয়ে যাচ্ছেন, যে মিরর ইমেজ প্রকাশ করা, যোগ্য এবং অযোগ্য তাদের তালিকা সেটা প্রকাশ করতে হবে সরকারকে এবং এসএসসিকে, এবং একই সঙ্গে রিভিউ পিটিশনের জন্য যে আইনি সহযোগিতা দরকার এবং তার জন্য দক্ষ আইনজীবীর প্রয়োজন এবং তার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে, সেই নিয়েও রাজ্য সরকার এবং এসএসসির কাছে তারা সহায়তা চাইছেন। মূলত এই দাবিগুলো নিয়ে যাবেন এবং তাদের শুধু দাবি সমূহের মধ্যে মূল দাবি যেটি যে দ্রুত যে ওএমআর শিটের মিরর ইমেজ সেটা এসএসসিকে প্রকাশ করতে হবে। তাদের বক্তব্য এসএসসির কাছে সেটি রয়েছে এবং সেটা দিয়েই তাদের হারানো চাকরি ফিরে পাওয়া সম্ভব। এবং এই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3টি দাবি মানা হচ্ছে ততক্ষণ কিন্তু এই অবস্থান চলবে, তারা এই অবস্থান থেকে উঠবেন না। একদিকে গতকাল থেকেই আমরা দেখেছি যে 3 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মধ্যে 3 জন তারা অনশনে বসেছেন, অবস্থানও চলছিল এই এসএসসি দপ্তরের পাশে। আজকে নতুন করে আবার একটা অবস্থান শুরু হলো, মিছিল করে আসলেন হাজার হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং তারপর তারা এসে এই এসএসসি দপ্তরের সামনে বসে পড়েছেন। কিছুক্ষণ পর তাদের 13 জন প্রতিনিধি তারা যাবেন বিকাশ ভবনে। সেইখানে কোনো ইতিবাচক কোনো সমাধান সূত্র যদি মিটিং থেকে না বেরোয় এই অবস্থান তারা চালিয়ে যাবেন এমনটাই সিদ্ধান্ত জানিয়েছেন। এখানে বহু শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? শিউরি, বীরভূম। হ্যাঁ, এইভাবে আন্দোলন চালিয়ে যাবো। আমাদের 22 লক্ষের মিরর ইমেজ অবশ্যই প্রকাশ করতেই হবে, নইলে আমাদের এখন আর বাঁচার রাস্তা নেই। সরকার আমাদেরকে যেভাবে পথে নামিয়ে দিয়েছে সরকারকেই তার প্রতিকার করতে হবে। দেখুন, আমরা তো আশা করছি একটা সমাধান বেরোনোর, এবার সেটা কতটা বেরোবে সেই বিষয়ে আমরা 100% শিওর নয়, কারণ এর আগে যেগুলো হয়েছে তাতে আমরা খুব একটা আশা করতেও পারছি না, কারণ ওনারা তো সবসময় মন ভোলানোর মতো কথা বলে দিচ্ছেন, তারপর নিজেদের মতো যা করার করছেন। তো সেটাতে আমরা অ্যাকচুয়ালি ভুলতে রাজি নয়। আমরা একটা তাহলে এর থেকেও বড় কিছু প্রতিবাদ হয়তো আসলে দেখা যাবে আগামী দিনে। আর আমরা চাই শুধু আমাদের সাথে আজকে যেটা হচ্ছে এটা সবাইকে জানাতে, আজকে যদি আমাদের সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু আগামী দিনে প্রতিটা ঘরে ঘরে হবে। যদি এগুলো প্রতিবাদ সাধারণ মানুষ না করে, কোনো প্রতিবাদ যদি কেউ না করে, এটা কি মেনে নেবো? আমরা কি এগুলো মেনে নেবো? আমরা যোগ্য প্রার্থী, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের ওএমআর আছে, সেই ওএমআর এখন ওনাদের কাছে ওনাদের ওয়েবসাইটে সব কিছু রাখা আছে। এত কিছু জানার পর, এত কিছু হওয়ার পর শুধুমাত্র অন্য জনের কারচুপির জন্য নেওয়া হয়, তাহলে আগামী প্রজন্ম এটা শিখুক মানতে, তাহলে তাদেরকে কিন্তু দুর্নীতিটা মানতে শেখানো হচ্ছে যদি এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না হয়। অর্থাৎ বুঝতেই পারছো একরাশ ক্ষোভ নিয়ে তারা আজকে এখানে এসছেন এসএসসি দপ্তরের সামনে এবং যতক্ষণ না পর্যন্ত সরকার বা এসএসসি তাদের এই সমস্যার সমাধান করছে, তাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে, তারা এখান থেকে উঠবেন না এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ হয়নি, সেটা থেকে বলা হচ্ছিল সেগ্রিগেশনটা হয়েছে। যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায় দেখেছি, সেগ্রিগেট করা হয়েছে, আলাদা করে টেন্টেডদের ভাগ করা হয়েছে, তারপরেও আমাদেরকে আলাদা একেবারে ব্রতদীপ একাধিক বার তারা কিন্তু তাদের দাবি দাওয়া জানিয়েছেন, কিন্তু যোগ্য অযোগ্যদের যে সেগ্রিগেশন, যে পৃথকীকরণ সেটা কিন্তু সম্ভব হয়নি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, অবস্থানে বসেছেন অগণিত চাকরিহারা শিক্ষক। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবেন বেশ কয়েকজন, সেখানে এসএসসি চেয়ারম্যান পর্যন্ত উপস্থিত থাকার কথা। জট কাটবে বলে আশা করছেন শিক্ষকরা।
দেখো তো আমাকে সবার আগে যে ছবিটা দেখাবো আমার বাঁ দিকের ছবি এবং ডান দিকের ছবি যেদিকেই দেখাচ্ছি সেদিকে এই সময় যাদের স্কুলে থাকার কথা তারা বলছেন তারা আজকে রাস্তায় এসে বসেছেন। তারা বলছেন তারা যোগ্য হয়েও তাদের কিন্তু আজকে রাস্তায় বসতে হয়েছে, চাকরি হারিয়েছেন। সেই চাকরিহারারা তারা বলছেন যে আজকে তারা অনেক আশা আছেন এবং সেই আশা নিয়ে রয়েছেন যাতে দ্রুত এই যোগ্য অযোগ্য অবশ্যই হ্যাঁ, আমরা অবশ্যই এখানে এসে একটা দাবি নিয়ে, আমাদের দুটো দাবি আছে, দুটো তিনটে দাবি আমরা চাই প্রত্যেকের যাতে মেরিট রিজার্ভ আমাদের প্রত্যেকেরই আছে, এসএসসি কমিশনের হাতে, সরকারের হাতে। আমরা চাই সেগুলো প্রকাশ করুক আর আমাদের অবশ্যই যোগ্য আর অযোগ্যের তালিকা অবশ্যই দিতে হবে। আমরা সেই একদমই তাই। আজকে আমরা এই সময় স্কুলে থাকতাম, ছোট ছোট ছেলে মেয়েদের আজকে আমরা পড়াতাম, আমাদের হাতে থাকতো চক ডাস্টার। তার একেবারে যে শিক্ষকদের ক্লাসরুমে থাকার কথা ছিল সেই শিক্ষকরা চাকরি খুঁড়িয়ে এইভাবে অবস্থানে বসেছেন, অনশনে বসেছেন বেশ কয়েকজন। এসএসসি ভবনের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। তারা বলছেন তারা টানা আন্দোলন চালিয়ে যাবেন, এভাবেই টানা অবস্থানে বসবেন। যেন পাবলিশ করা হয়, অবিলম্বে যাতে পাবলিশ করা হয় এই যোগ্য অযোগ্যের তালিকা, সেই দাবি তুলছেন এখানে অবস্থানরত চাকরিহারা শিক্ষকেরা। আমরা কারা স্বচ্ছ কারা যোগ্য যারা জিতবে তারা যোগ্য যারা আমরা কারা যোগ্য